প্রিয় দর্শক, সুপ্রভাত। সকালের শুরুতেই দেশ বিদেশে 10টি তাজা খবর নিয়ে চলে এসেছি আমি মারুফা খাতুন। দেখে নিন হেডলাইনগুলো। ফের পথে নেমে বিক্ষোভে এসএলএসটি চাকরি প্রার্থী, উত্তাল করুণাময়ী। পুজোর পরই প্রাথমিকের শিক্ষক নিয়োগ, হবু শিক্ষকদের জন্য দারুণ সুখবর। মাদ্রাসার তালাবন্ধ টয়লেটের ভেতরে মিলল 40 নাবালিকা, কি চলছিল সেখানে? বাবরি মসজিদ ধ্বংসের 6 বছর পর বিতর্কের আগুন, মসজিদ নির্মাণে এক অপবিত্র কাজ, কেন বললেন সাবেক প্রধান বিচারপতি? ইসলামপন্থী আন্দোলন নিয়ে ভুয়ো খবর, ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে সরাসরি অভিযোগ ইউনূসের। হাসিনা প্রত্যাবর্তনের অনুরোধে সাড়া নেই ভারতের। সাগরে ফের ফোনা তুলছে ভয়ঙ্কর নিম্নচাপ, পুজোয় টানা বৃষ্টিপাত, কি জানালো আবহাওয়া দপ্তর? নিত্য নতুন খবরের আপডেট পেতে সঙ্গে থাকুন। একাধিক দাবিতে ফের পথে নেমে বিক্ষোভে এসএলএসটি চাকরি প্রার্থীরা, উত্তাল করুণাময়ী। সুপ্রিম নির্দেশে গত কয়েকদিন আগে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছে। 1 মাসও কাটেনি নিয়োগের পরীক্ষা, সেই রেশ কাটতে না কাটতে ফের চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তাল রাজপথ। শূন্যপদ বাড়ানো সহ একাধিক দাবিতে এই অভিযানের ডাক দেওয়া হয়। সেই মতো করুণাময়ী থেকে মিছিল শুরু হতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়, যা নিয়ে উত্তাল হয়ে ওঠে সল্টলেকের করুণাময়ী। গত কয়েক মাসে চাকরি প্রার্থীদের বিক্ষোভে একাধিকবার উত্তাল হয়েছে শহরের রাজপথ। এর মধ্যেই চলতি মাসের শুরুতেই 2 দফায় শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 2 দফায় নবম এবং দশম এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণী শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হয়। চলছে নিয়োগ প্রক্রিয়া। এরই মধ্যে ফের বিক্ষোভে চাকরি প্রার্থীরা। 2025 স্টেট লেভেল সিলেকশন টেস্ট অর্থাৎ এসএলএসটির প্রার্থীরা এদিনে সল্টলেকের করুণাময়ীতে বিক্ষোভ দেখান। আন্দোলনকারীদের অভিযোগ, মৌলিক অধিকার আমাদের খর্ব হচ্ছে, চাকুরিহারাদের বাড়তি যে 10 নম্বর দেওয়া হচ্ছে তা অবিলম্বে বাতিল করতে হবে। একই সঙ্গে শূন্যপদ বাড়িয়ে 1 লাখ পর্যন্ত করতে হবে বলেও দাবি আন্দোলনকারীদের। এই দাবিতেই এদিন বিকাশ ভবন অভিযানের ডাক দেন চাকরি প্রার্থীরা। এমনকি শিক্ষা দপ্তরের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করারও আবেদন জানানো হয়। যদিও এদিন এই মিছিলকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য বিশাল পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়। পুজোর পরে প্রাথমিকের শিক্ষক নিয়োগ, হবু শিক্ষকদের জন্য দারুণ সুখবর। দীর্ঘদিন ধরে চলা জটিলতার অবসান ঘটাতে অবশেষে এগোলো রাজ্য সরকার। প্রাথমিকে মোট 13,421টি শূন্য পদে নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স পোস্টে ঘোষণা করেছেন, পুজোর পরই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এর ফলে রাজ্যের অসংখ্য চাকরি প্রার্থী শিক্ষকের মনে নতুন করে আশা জাগছে। আন্দোলনের আবহে নিয়োগের ঘোষণা। গত কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে চাকরি প্রার্থীরা আন্দোলনে নেমেছেন। বুধবার বারাসতে বিশাল বিক্ষোভ হয়, যেখানে তৃণমূল সাংসদ সৌগত রায়কেও ঘেরাও করা হয়। আন্দোলনের মূল দাবি, দীর্ঘদিন ধরে শূন্যপদ পূরণে অনীহা কেন? সেই আবহে শিক্ষামন্ত্রীর ঘোষণা যে শারদীয়ার পরে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। মাদ্রাসার তালাবন্ধ টয়লেটের ভেতরে মিলল 40 নাবালিকা, কি চলছিল সেখানে? মাদ্রাসার তালাবন্ধ টয়লেটের ভেতর থেকে উদ্ধার করা হলো 40 জন মেয়েকে, যাদের প্রত্যেকেই নাবালিকা, বয়স 9 থেকে 14 বছর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে যোগী রাজ্য উত্তরপ্রদেশের বাহরাইচে। অভিযোগ, ওই মাদ্রাসার নামও নথিভুক্ত ছিল না। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে একজন মহিলা পুলিশ কর্মী টয়লেটের দরজা খোলেন, যার পরই ওই টয়লেটের ভেতর থেকে 9 থেকে 14 বছর বয়সী 40 জন মেয়েকে উদ্ধার করে পুলিশ দরজা খুলতে একে একে বেরিয়ে আসে তারা। প্রত্যেকটি মেয়ে ভীত ছিল, স্পষ্টভাবে কিছু বলতেও পারছিল না। অভিযোগ, মাদ্রাসাটি প্রায় 3 বছর ধরে নাম নথিভুক্তকরণ ছাড়াই চলছিল। কিন্তু কেন টয়লেটের ভিতর তালা বন্ধ করে রাখা হয়েছিল ওই নাবালিকাদের? তাকসিম ফাতিমা নামে এক শিক্ষিকার দাবি, ওই নাবালিকারা নাকি হট্টগোলে আতঙ্কিত হয়ে নিজেদের ভেতরে আটকে রেখেছিল। পুলিশ জানিয়েছে, মাদ্রাসাটি সিল করে দেওয়া হয়েছে, তার রেকর্ড পরীক্ষা করে দেখা হচ্ছে। অবিলম্বে এটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। 2019 সালের অযোধ্যা মামলার ঐতিহাসিক রায়ের পর সাবেক প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের এক মন্তব্যে নতুন করে বিতর্কে জন্ম দিয়েছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, বাবরি মসজিদের নির্মাণ নিজেই এক মৌলিক অপবিত্রতার কাজ। তার এই মন্তব্যের পর আইনজীবী ও রাজনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে। চন্দ্রচূড় ছিলেন সেই 5 বিচারপতির বেঞ্চের সদস্য, যার রায়ে অযোধ্যার বিতর্কিত স্থানে রাম মন্দির নির্মাণের পক্ষে রায় দেওয়া হয়েছিল। যদিও সেই রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছিল,
প্রত্নতাত্ত্বিক সমীক্ষা বিভাগের প্রতিবেদনে এক প্রাচীর কাঠামোর অস্তিত্বের কথা বলা হলেও বাবরি মসজিদ নির্মাণের জন্য কোনো কাঠামো ভাঙা হয়েছিল এমন কোনো প্রমাণ নেই। আদালতের রায়ে আরও বলা হয়েছে যে 1200 শতকের ওই কাঠামো ও 1600 শতকের মসজিদ নির্মাণের মধ্যে কয়েক শতাব্দীর ব্যবধান ছিল। সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চন্দ্রচূড় বলেন, আপনি বলছেন হিন্দুরা অসম্মান করেছে, কিন্তু মসজিদ নির্মাণ নিজেই ছিল এক মৌলিক অসম্মানজনক কাজ। ইতিহাসে যা ঘটেছে আমরা কি তা ভুলে যাব? তিনি আরও বললেন, প্রত্নতাত্ত্বিক খননে এই সম্পর্কিত প্রমাণ পাওয়া গেছে এবং যারা বলেন রায় শুধু বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে, তারা রায়টি সঠিকভাবে পড়েনি। ইসলামপন্থী আন্দোলন নিয়ে ভুয়ো খবর। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের দাবি করেছেন, নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের আকস্মিক অবনতি ও তিক্ততার প্রধান কারণ হল গত বছর বাংলাদেশ জুড়ে যে ছাত্র বিক্ষোভের ফলে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছিলেন তা ভারত ভালোভাবে নেয়নি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, হাসিনা ভারতের স্বেচ্ছা নির্বাসনে থাকায় দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হচ্ছে। রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে বক্তৃতা দেওয়ার ফাঁকে দেওয়া এক সাক্ষাৎকারে নোবেলজয়ী ইউনূস এই বিস্ফোরক মন্তব্য করেন। ছাত্র বিক্ষোভ হাসিনাকে ঠাঁই দেওয়া গত বছরের 5ই আগস্ট এক সহিংস গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার আওয়ামী লীগের 16 বছরের শাসনের পতন ঘটে। ঢাকা থেকে পালিয়ে আসার পর থেকে হাসিনা ভারতে বসবাস করছেন। ইউনূস বলেন, আমাদের এখন ভারতের সঙ্গে সমস্যা আছে, কারণ তারা ছাত্রদের কাজ পছন্দ করেনি। তিনি আরও যোগ করেন, ভারত হাসিনাকে ঠাঁই দিয়েছে, যিনি সমস্যা তৈরি করেছেন, যার ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ। ইউনূস আরও অভিযোগ করছেন যে ভারতীয় সংবাদ মাধ্যমের ভুয়ো প্রতিবেদনও দুই দেশের মধ্যে এই উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। সাগরে ফের ফনা তুলছে ভয়ঙ্কর নিম্নচাপ। পুজোয় টানা বৃষ্টিপাত। কি জানালো আবহাওয়া দপ্তর? কলকাতায় আরও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে টানা বৃষ্টিতে শহরের একাধিক জেলায় জল জমে সমস্যায় পড়ছেন বাসিন্দারা। সোমবার ও মঙ্গলবারের প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে টালিগঞ্জ, বেহালা থেকে উত্তর কলকাতার বেশ কিছু এলাকা। এর ফলে যানজটের পাশাপাশি দুর্গাপুজোর মণ্ডপ ও প্রতিমা তৈরিতেও বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে আয়োজকরা। আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহে প্রায় প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 25 ও 26 সেপ্টেম্বর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে 27 সেপ্টেম্বর অর্থাৎ মহাপঞ্চমীর দিন সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। সেদিন ঘন্টায় 50 কিমি বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করছে আবহাওয়া দপ্তর।